দিন পুরোহিত, আমাদের সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন পর্যায়ে শ্রেণীপেশা মানুষের সাথে মতবিনিময় এবং আমরা নির্বাচন প্রচার অভিযান চলাকালীন সময়ে আমরা যে সকল গ্রাম থেকে জনগণের দাবি এবং যেগুলো চাওয়া এবং জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যেগুলো আমরা তালিকা করেছিলাম তার প্রেক্ষিতে আমরা কতটুকু পূরণ করতে পারছি, নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু আমরা পূরণ করতে পেরেছি গত 6 মাসে এবং আগামী 4.5 বছরে আমরা কিভাবে আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করব। পাশাপাশি আমাদের স্থানীয় নির্বাচনী আসনের যে নির্বাচনী ইশতেহার যেটি ছিল উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরও কর্মসংস্থান, নান্দনিক মানবিক স্মার্ট সিংড়া বিনির্মাণে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পূরণের বিষয়ে পর্যালোচনা করা। অপরদিকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর উনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে স্মার্ট বাংলাদেশের উপকল্প ঘোষণা করেছিলেন তার অংশ হিসাবে আমাদের এই সিংড়া উপজেলায় 12টি ইউনিয়ন এবং পৌরসভায় আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমাদের কোন ধরনের কর্মসূচি এবং প্রকল্প গ্রহণ করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে, সেগুলো পর্যালোচনা করাও আজকের এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। এবং পাশাপাশি আমাদের এখানে যারা 12টি ইউনিয়নের চেয়ারম্যানগণ আছেন, পৌরসভার মেয়র আছেন, আপনারা হচ্ছেন স্থানীয় সরকারের জনগণের সবচেয়ে কাছের জনপ্রতিনিধি। এই 4500 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 319 জন পৌরসভার মেয়র, 329 জন পৌরসভার মেয়র এবং 498 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, আপনারা যদি জনগণের প্রকৃত চাহিদা, তাদের প্রয়োজন, এটা যদি আপনারা সরকারের কাছে তুলে ধরেন এবং আমরা যদি উন্নয়নটা সঠিকভাবে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু স্বল্প সম্পদ দিয়েও আমাদের জনগণের সবচেয়ে বেশি প্রয়োজন কোনগুলো সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো। যদিও গত 15 বছরে আমরা সিংড়ার অভাবনীয় উন্নয়ন করেছি, গত 15 বছরে প্রায় 350 কিলোমিটার পাকা রাস্তা আমরা নির্মাণ করেছি, আমরা প্রায় 300 কিলোমিটার খাল খনন করেছি, আমাদের শতাধিক প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন ভবন হয়েছে, আমাদের মাদ্রাসা, কবরস্থান, শ্মশান, মন্দির, মসজিদের যে উন্নয়ন গত 15 বছর হয়েছে সেটি গত 30 বছরেও স্বাধীনতার পর অন্য কোনো সরকার করতে পারেনি। এতে আমরা খুশি, কিন্তু অবশ্যই সন্তুষ্ট নই, কারণ এখনো প্রায় শতাধিক কিলোমিটার পাকা রাস্তার প্রয়োজন আছে। 12টি ইউনিয়নে অন্ততপক্ষে আমাদের কাঁচা পাকা আধা পাকা মিলিয়ে অন্ততপক্ষে আরো 200 কিলোমিটার রাস্তা আমাদের করতে হবে। কোথাও হয়তো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আমরা পিচ ঢালা রাস্তা করব, কোথাও হয়তো আমরা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ইটের হ্যারিংবন্ডের রাস্তা করব, আবার কোথাও একবারে গ্রাম পর্যায়ে হয়তো আমাদের সিসি ঢালাইয়ের আমাদের কিছু স্থানীয়ভাবে আমাদের যে এডিপি বাস্তবায়ন আমরা করি উপজেলা পরিষদ থেকে অথবা ইউনিয়ন পরিষদের যে সকল ছোট ছোট কর্মসূচিগুলো আছে সেগুলোতে আমরা বাস্তবায়ন করব। আবার বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে নতুনভাবে মাটি ফেলে রাস্তা করা দরকার। আপনারা জানেন যে আমাদের এই চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় প্রায় 7টা নদী, খাল, বিল এবং উন্মুক্ত জলাশয় সবকিছু মিলিয়ে আমাদের এলাকাটা কিন্তু প্রাকৃতিকভাবে যেরকম সম্পদে ভরপুর, অপরদিকে আবার প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকাও কিন্তু, যেখানে প্রতি বছর বন্যায় মাটি ক্ষয় হয়ে যায়, আবার বন্যায় কিন্তু পলি মাটিও আসে। আমাদের এই আত্রাই, বার্নাই এবং আমাদের গৌর নদী, নাগর নদী, এখানে কিন্তু আপনারা জানেন যে নদী যখন বর্ষাকালে বিশেষ করে বন্যায় যখন আত্রাই নদী বিপদসীমার উপরে উঠে যায় তখন কিন্তু আমাদের এই পৌরসভা সহ অন্ততপক্ষে প্রায় 7টা-8টা ইউনিয়ন প্লাবিত হয়। আপনাদের মনে আছে 2017 সালে ভয়াবহ বন্যা, তারপরে 20 সালে করোনার মধ্যে মারাত্মক বন্যা, এবং সে কারণে কিন্তু আমরা এখানে নদী রক্ষা বাঁধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। আমি পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ।
জননেত্রী শেখ হাসিনা প্রায় 750 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং শেরপুর থেকে চৌগ্রাম পর্যন্ত সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ এবং চলনবিল অধ্যুষিত, সেখানে কিন্তু 250 কোটি টাকা ব্যয়ে আমাদের 4 লেন রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। আমাদের এখানে চলনবিল স্মার্ট সিটি হয়েছে। একদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু এখানে বিশাল একটি চলনবিল স্মার্ট সিটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের সামনে যে 4 বছর 6 মাস সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের 12টা ইউনিয়ন এবং পৌরসভার যত কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা দরকার, হেরিংবন্ডের রাস্তা নির্মাণ করা দরকার, পাকা রাস্তা নির্মাণ করা দরকার এবং আমি যখন যেখানে গিয়ে জনগণের সাথে মতবিনিময় করে তাদের দাবিটা পূরণে আশ্বাস দিয়ে এসেছি, সেগুলো কিভাবে কোন মন্ত্রণালয় থেকে কোন প্রকল্পের আওতায় কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আপনাদের মতামত পরামর্শ গ্রহণ করব। আমার করণীয় সম্পর্কে আপনারা বলবেন, যাতে আমরা সিংড়া হাসপাতালকে 50 বেডে উন্নীত করেছিলাম 31 বেড থেকে, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি 100 বেডে কত দ্রুত আমরা এটা নির্মাণ করতে পারি সেটা আমাদের অগ্রাধিকার তালিকায় থাকবে। এর জন্য আমি আলমাসকে অনুরোধ করব যে কোন প্রকল্পে স্বাস্থ্যমন্ত্রীকে বলে, স্বাস্থ্যের সচিবকে বলে বা মহাপরিচালককে বলে কত দ্রুত কিভাবে আমাদের এই 100 বেডের হাসপাতালটা বাস্তবায়ন করা যায়, নির্মাণটা করা যায়। আপনারা জানেন যে একটা অ্যাম্বুলেন্স 20 বছর ধরে অকেজো হয়ে পড়েছিল সিংড়ায়, আমরা কিন্তু 15 বছরে 3টা অ্যাম্বুলেন্স প্রদান করেছি। এখন আমাদের 5 লক্ষ জনগোষ্ঠী সিংড়া, এর পার্শ্ববর্তী আত্রাই, রানীনগর, তারাস, শেরপুর এই সকল এলাকা থেকেও কিন্তু সিংড়ায় রোগী আসে। তাহলে আমাদের 100 বেডে কিভাবে দ্রুত উন্নীত করা যায়, আমার কি করণীয় আছে, আমার এপিএস পিও, আমার যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিভাবে সক্রিয় ভূমিকা পালন করলে আমরা দ্রুত 100 বেডে হাসপাতালটা করতে পারি। আমাদের এই সিংড়া একসময় সন্ত্রাস প্রবণ এলাকা ছিল। এইখানে সন্ধ্যার পরে আমরা পৌরসভার লোকজন পর্যন্ত বাড়ির থেকে বের হইতাম না। একদিকে চলনবিলে সন্ত্রাসী চরমপন্থীদের হামলা, অপরদিকে আত্রাই, রানীনগর, কালীগঞ্জ এই পুরো এরিয়াটা, এমনকি স্থাপনদিঘি পর্যন্ত জেএমবি সন্ত্রাসী বাংলা ভাইয়ের লোকজন এখানে অঘোষিত একটা তাদের এলাকা ঘোষণা করেছিল, যেটা তাদের নিয়ন্ত্রণে চলতো। মনে হতো যে বাংলাদেশের কোনো আইন তাদের জন্য প্রযোজ্য ছিল না। কারণটা হচ্ছে সেই সময় সরকার 2001 থেকে 6 সাল সক্রিয়ভাবে একেবারে প্রকাশ্যে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। এই যে নাটোরের সন্ত্রাসী উপমন্ত্রী দুলু, তার বাড়িতে বাংলা ভাই, আমাদের সিংড়ার কালীগঞ্জের এই জেএমবির যে ক্যাশিয়ার ছিল কোষাধ্যক্ষ আব্দুল আওয়াল, যার ফাঁসি হয়েছিল, তারা এখানে প্রকাশ্যে মন্ত্রীর বাড়িতে মিটিং করেছে। মনে করেন আজকে আপনাদের সাথে যেরকম মিটিং করছি, এরকম জায়গায় যদি কেউ একটা সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে মিটিং করে, তাহলে সেই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে? এই অবস্থা কিন্তু আমাদের সিংড়া, বিশেষ করে নাটোর, নওগাঁ, রাজশাহী অঞ্চলে ছিল। সেইখান থেকে কিন্তু আজকে একটা ভাঙা পুলিশের ভ্যান ছিল, এখন কয়টা আমাদের পুলিশ ভ্যান? 3টা হয়েছে। এবং হাইওয়ে পুলিশের ভ্যান তো আলাদাই আছে। পুলিশের সদস্য এখন কতজন? 78 জন। আমার মনে হয় 12 থেকে 18 জনের বেশি পুলিশ আমাদের সিংড়া থানায় কখনো ছিল না। 150 বছরের ইতিহাসে যত পুলিশের নিয়োগ হয়নি, জননেত্রী শেখ হাসিনা কিন্তু গত 15 বছরে তার থেকে বেশি নিয়োগ দিয়েছেন। তো এই সকল কারণে কিন্তু আইন শৃঙ্খলা উন্নয়ন হয়েছে। একদিকে রাস্তাঘাট, আরেকদিকে পুলিশের সংখ্যা বৃদ্ধি, সবকিছু মিলিয়ে আমরা সিংড়াকে একটা উন্নত, আধুনিক, নিরাপদ, স্মার্ট, আধুনিক একটা সিংড়ায় পরিণত করতে চাই। তার জন্য এখন আমাদের মডেল থানার একটা প্রকল্প বাস্তবায়ন করা দরকার। এখন অলরেডি চলে আসলেও যতক্ষণ না এই বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সিংড়া থানা, নাটোর জেলা পুলিশ এবং আইন শৃঙ্খলা কমিটি সিংড়া এবং নাটোরের পক্ষ থেকে আমাকে অবহিত করতে হবে কিভাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এটা করতে পারি। আমাদের হাইওয়ে, বিশাল হাইওয়ে আছে, এখানে একটা হাইওয়ে থানা দরকার। আমাদের এখানে একটা মাতৃ এবং শিশু হাসপাতাল দরকার। আমাদের এখানে আমরা মুজিব কেল্লা করছি 2টা, ডাহিয়া এবং ইটালিতে। কলমে যদি আমরা ওখানে, আমরা কালীনগরে যে খাস জায়গা আছে, প্রত্যেক বছর মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়, সেখানে দিলে পারে আমরা করে দিতে পারি। আমাদের কলমে, কলকলি,
ওখানে বাঁধের ওখানে করতে পারি, আমাদের চাম্মারিতে আনন্দনগরে যেই বিল অঞ্চল আছে সেখানে করতে পারি, পৌরসভার মহেশচন্দ্রপুরে যদি আমরা অন্ততপক্ষে 1 একর জায়গা দিতে পারি তাহলে ওখানে আমরা করতে পারি। পাশাপাশি আমাদের নাটোর জেলা উন্নয়ন একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি, যেখানে প্রায় 750 কোটি টাকার প্রকল্প। আমাদের সিংড়ার বেশ কিছু প্রকল্প আছে ওর মধ্যে, সেটাও কিভাবে দ্রুত পরিকল্পনা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো যায় সেটা দেখতে হবে। পাশাপাশি আমাদের বিএডিসি খাল খনন আছে, কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প আছে, জনস্বাস্থ্যের টিউবওয়েল প্রদান করা আছে, আমাদের শিক্ষা অধিদপ্তরের বেশ কিছু কাজ চলছে কিন্তু অনেক ধীর গতি আছে। এগুলো কিভাবে দ্রুত শেষ করা যায় এবং নতুন কি প্রকল্প আনা যায় এই বিষয়গুলো সম্পর্কে আপনারা খোলামেলা আলোচনা করবেন। পৌরসভায় বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, আরও কিভাবে বিশেষ বরাদ্দ আনা যায়। আমাদের পৌরসভার ভেতরে বিশেষ করে সমবায় সমিতি লিমিটেডের এখানে 1-1.5 একর জায়গা পড়ে আছে বাস স্ট্যান্ডের এই যে ফেরিঘাটের ব্রিজ পার হয়ে, এইটা কিভাবে একটা ভালো প্রকল্প যেটাতে একটা কোল্ড স্টোরেজ করলে সিংড়ার কৃষকদের খাদ্য সংরক্ষণ পণ্য সংরক্ষণ করা যাবে, আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু আয় হবে। আমাদের জেলা পরিষদের জায়গাটা পড়ে আছে গার্লস স্কুলের সামনে, এখানে কিভাবে একটা গ্রোথ সেন্টার করা যায়। বাস স্ট্যান্ডে যে জায়গাটা পড়ে আছে আজ হোক কাল হোক কোনো একটা দেখা যাবে যে কুবুদ্ধি দিয়ে মামলা টামলা করে জায়গাটা দখল করে নেবে। আপনার খেয়াল আছে যে এখানে 20 একর জায়গায় যে 5টা প্রতিষ্ঠান হচ্ছে, এটা কিন্তু কয়েক কোটি টাকার সম্পদ। এটা 100 বছর ধরে পড়েছিল, বেদখল হয়েছিল। এটা কিন্তু আমরা উদ্ধার করে এখন শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হয়েছে, নলেজ পার্ক হয়েছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। যদি এটা উদ্ধার করে আমি সরকারি প্রতিষ্ঠানগুলো না করতাম, আজ হোক কাল হোক কোনো একজন ভূমিদস্যু হয়তো টাকা পয়সা দিয়ে একটা মিথ্যা মামলা করে হয়তো ওই জায়গাটা দখল করে ফেলতো। কেন্দ্রীয় মসজিদ আপনাদের চোখের সামনে কয়েক কোটি টাকার সম্পদ, এই জায়গাটা যদি আমরা দখল করে মসজিদ নির্মাণ না করতাম তাহলে এই জায়গাটা কিন্তু অনেক প্রভাবশালী মহল তারা কিন্তু এটা এনজিও নামে নেওয়ার জন্য, ব্যক্তিগত নামে নেওয়ার জন্য কৌশল করত। তো আমার একটাই কথা যে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সুশাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা কিভাবে সিংড়ার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারি এবং প্রত্যেকটি গ্রামে একেবারে 12টা ইউনিয়ন এবং পৌরসভার যেখানে যে দাবিগুলো, যে প্রতিশ্রুতিগুলো আমরা করেছি দাবি পূরণের জন্য, সেগুলো যাতে দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের 12টা ইউনিয়নে কিন্তু সমান উন্নয়ন হয় না। কোনো ইউনিয়নের চেয়ারম্যানরা অত্যন্ত আন্তরিক, তাদের এলাকার উন্নয়নের ব্যাপারে তারা লেগে থাকে, আমার পিছনেও লেগে থাকে, সরকারি কর্মকর্তাদের পিছনে লেগে থাকে, প্রকৌশলীদের পিছনে লেগে থাকে, তারা কিন্তু তাদের কাজগুলো তারা আদায় করে নেয়। আবার অনেক ইউনিয়নের চেয়ারম্যানদেরকে 100 বার বলেও আমরা একটা প্রকল্পের জন্য একটা আবেদন পাই না, বা একটা দিন একটু অফিসে যেয়ে বসে যে একটু তদবির করবে অথবা কাগজপত্র যে আমাকে পাঠাবে অথবা প্রকল্প কর্মকর্তা একটা ফোন নাম্বার নিয়ে একটা ফোন দিবে, এই পর্যন্ত তাদের আগ্রহ নাই। এই কারণে কিন্তু অনেক ইউনিয়নে ইচ্ছা থাকলেও আমরা উন্নয়ন করতে পারি না। একইভাবে সারা বাংলাদেশেও কিন্তু তাই, সবগুলা আসনে কিন্তু সমান উন্নয়ন হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো জেনারেল বরাদ্দ দিচ্ছেন, 300টা আসনে সমান বরাদ্দ দিচ্ছেন, সেখানে হচ্ছে, কিন্তু কিছু কিছু আসনে অতিরিক্ত উন্নয়ন হচ্ছে যেখানেকার এমপি এবং স্থানীয় জনপ্রতিনিধি অথবা প্রকৌশলী অথবা কর্মকর্তা কর্মচারী যারা আছে যারা আন্তরিক, তারা কিন্তু বেশি পরিশ্রম দিচ্ছে, তারা বেশি কিন্তু উন্নয়ন করছে। তো এরকম উদাহরণ অনেক আছে। আমাদের সিংড়াও কিন্তু অনেকের কাছে উদাহরণ। আমাদের সিংড়াতে অনেক নতুন কিছু আমরা করেছি যেটা আমাদের পার্শ্ববর্তী রাজশাহী বিভাগের অন্য কোনো জেলায় বা উপজেলায় নাই। কিন্তু আমরা আরো আগাতে চাই, আমরা সারা বাংলাদেশে একটা রোল মডেলে পরিণত হতে চাই যাতে সবাই সিংড়াকে অনুসরণ করে। আপনি দেখেন পটুয়াখালী, আমি মেয়রকে বলেছিলাম যে আমার সাথে চলো পটুয়াখালী মেয়র কিভাবে খাল উদ্ধার করে 100 মিটার 200 মিটার না, কত কিলোমিটার খাল একটা অত্যাধুনিক, মনে হচ্ছে ইউরোপ বা আপনার আমেরিকার কোনো উন্নত দেশের একটা শহরে আছে, মনে হচ্ছে একটা ভ্যানিসে গেছি। তো এরকম ভাবে কিন্তু ইচ্ছা থাকলে যে উপায় হয় তার কিন্তু প্রমাণ রাজশাহী সিটি কর্পোরেশন, পটুয়াখালী পৌরসভা কিংবা শিবচর উপজেলা, মাননীয় চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন ভাইয়ের এলাকা অথবা মির্জা আজম ভাইয়ের আপনার মেলন্দা, এই জায়গাগুলোতে, কিংবা আপনি ভোলায় যদি যান চরফ্যাশনে,
তো এই জায়গাগুলো কিন্তু আমি নিজে ঘুরেছি এবং যেখানে যেটাই আমি ভালো কিছু শিখেছি সাথে সাথে আপনাদেরকে আমি সেটা জানিয়েছি। আমি আপনাদেরকে সবসময় হয়তো শুক্রবার নাই, শনিবার নাই, সন্ধ্যা নাই, রাত নাই আপনাদেরকে ফোন করে বিরক্ত করি, কিংবা যেই 2 দিন আমি এলাকায় থাকি আপনারা হয়তো নিজেরা মনে মনে একটু অসন্তুষ্ট হন, কিন্তু আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আপনাদেরকে কিন্তু ফোন করে বিরক্ত করি না। আমার সিংড়ার 5 লক্ষ মানুষকে আমি আমার পরিবারের সদস্য বলে মনে করি এবং তাদের সেবা করার যে সুযোগ মহান আল্লাহ পাক দিছেন সেটা আমি প্রতি মুহূর্তে কাজে লাগানোর চেষ্টা করি। আমি শুধু আপনাদের একটু সহযোগিতা চাই, আমাকে আপনারা ব্যবহার করেন। চেয়ারম্যান, মেয়র, আমাদের প্রকৌশলী, আমাদের পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সিংড়াটাকে আপনারা একটা আধুনিক স্মার্ট রোল মডেলে পরিণত করার জন্য আমাকে আপনারা ব্যবহার করেন। কোনো মন্ত্রীকে যদি চিঠি দেওয়া লাগে, আমার যদি ফিজিক্যালি যেতে হয়, আমি সেখানে যেয়ে কাজ করতে চাই। সবশেষে আরেকটা জিনিস বলতে চাই, ছোট ছোট কর্মসূচি, প্রকল্প যা যেখানে প্রয়োজন হয় আপনারা বলবেন, সেটার জন্য আমি দৌড়াবো। আমি সেই 2006 সালে যখন মনোনয়ন পেয়েছি, 7 সালে 22শে জানুয়ারি নির্বাচন স্থগিত হয়ে গেল, তারপরে অগণতান্ত্রিক 111-এর সময়ে 18 মাস গেল। ওই 2006 থেকে এখন পর্যন্ত কিন্তু গণমানুষের সেবায় একইভাবে আমি নিয়োজিত আছি এবং আমৃত্যু ইনশাল্লাহ আমি থাকতে চাই, আল্লাহ যদি আমাকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে বাঁচিয়ে রাখে। যতক্ষণ আমি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আছি, আমি যে কোনো কিছুর জন্য, আমি জনগণের জন্য কাজ করার জন্য আমার যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি রাজি আছি। শুধু আপনাদের একটু সহযোগিতা চাই। কিন্তু এই প্রকল্প কর্মসূচির বাইরেও আমি উপলব্ধি করেছি, গত নির্বাচনের আগে আরেকটা আমার লক্ষ্য স্থির করেছি এবং আমি এটা আপনাদের সামনেও এর আগেও বলেছি, সেটা হচ্ছে নাটোরে ধরেন 20 লাখ মানুষের জন্য 4টা সংসদীয় আসন, 7টা উপজেলা, 8টা পৌরসভা। কিন্তু আমাদের সিংড়ার 5 লক্ষ মানুষের জন্য, মানে 5 লক্ষ মানুষ মানে নাটোরের 4 ভাগের 1 ভাগ। যদি আপনি ফসল উৎপাদন বলেন তাহলে নাটোরের 50 ভাগ ফসল সিংড়ায় উৎপাদন হয়। যদি মৎস্য উৎপাদনের কথা বলেন, অন্তত 70% মৎস্য সিংড়ায় উৎপাদন হয়। কিন্তু আমাদের এই সিংড়া কিন্তু দীর্ঘ 37টা বছর অবহেলিত ছিল, বঞ্চিত ছিল। এই কারণে অনেকেই বলে যে গত 15 বছরে সিংড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি তাদেরকে জবাবে বলি যে এখনো যদি আরো 10 বছর এই একই গতিতে উন্নয়ন হয়, তারপরেও কিন্তু অন্য 3টা আসনের সাথে আমাদের মিলাইতে গেলে সময় লাগবে। কারণ সেখানে আগে মন্ত্রী ছিল, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সিংড়ায় 37 বছর 73-এর পর থেকে, স্বাধীনতার পর থেকে আমাদের এখানে কিন্তু সিংড়ার কোনো জনপ্রতিনিধি ছিল না। সবাই ছিল বহিরাগত অতিথি পাখি, যে কারণে কিন্তু সিংড়ার মানুষের প্রতিও দরদ ছিল না। সিংড়ার মাটি এবং মানুষের উন্নয়নের জন্য তারা কাজও করেনি। সিংড়া মানুষ কোনোদিন মন্ত্রী তো পাইনি, এমপিকে পর্যন্ত হাতের কাছে তার বাড়িতে এসে যে 2টা দাবি করবে বা পূরণ হলে খুশি হবে বা পূরণ না হলে 2টা গালি দিবে, সেই সুযোগও কিন্তু সিংড়া মানুষ পায়নি। তা আমি সব সময় এই জন্যে অত্যন্ত আন্তরিক থাকার চেষ্টা করি, যাতে সিংড়া মানুষ তাদের আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়াটা আমাকে বলতে পারে, আমি যাতে আমার সাধ্যমতো করতে পারি। না করতে পারলেও জনগণ এসে যাতে একটা মনের ক্ষোভটা আমার কাছে 2টা গালি দিয়ে হলেও প্রকাশ করে যেতে পারে। তা আমি আশা করব যে আমাদের জনপ্রতিনিধিরা আপনারা সহনশীল থাকবেন এবং আমাদের সরকারি কর্মকর্তা, পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আপনারা একটু ধৈর্যশীল থাকবেন। এবং আমরা যে মাটির সন্তান, আমাদের বেতন ভাতা এই যে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে হয়, কৃষক শ্রমিকের রক্ত ঘাম করা পয়সা দিয়ে হয়, বিদেশে প্রবাসী শ্রমিকদের পয়সা দিয়ে হয়, আমরা যেন তাদের প্রতি একটু শ্রদ্ধাশীল থাকি। এই কথাটা বলে আমার অনুরোধ থাকবে যে আমার যে লক্ষ্য, যে আমার সিংড়ার আরেকটা চলনবিল নামে উপজেলা স্থাপন করা, পাশাপাশি আরো 2টো পৌরসভা স্থাপন করা এবং একটা থানা স্থাপন করা। এর ফলে কি হবে? বিকেন্দ্রীকরণ হবে। যখনই একটা উপজেলা বেশি হবে তখন সাধারণ বরাদ্দ আমরা কিন্তু এখন যা পাচ্ছি তার দ্বিগুণ পাবো। যখনই একটা উপজেলা হবে, থানা হবে, তখন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে। আর যখন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে তখন কিন্তু ওই এলাকার মানুষ আরো ভালো স্বাস্থ্য সেবা পাবে। এই বিষয়গুলো খেয়াল করে, যেরকম নাটোর সদর একটা উপজেলা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নলডাঙ্গা করে দিলেন, এখন নলডাঙ্গা উপজেলা হয়েছে, থানা হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে,
ওখানকার একটা সরকারি কলেজ হয়েছে, এর ফলে কি হচ্ছে, ওখানে উন্নয়নটা বেশি হচ্ছে। এর জন্য অতিরিক্ত বরাদ্দ কিন্তু কাউকে চেয়ে আনতে হচ্ছে না। তো এই কারণে যে যতই সমালোচনা করুক, অনেকেই বলবে যে রাজনৈতিকভাবে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে বা আমার ব্যক্তিগতভাবে ভোটের জন্য ক্ষতি হবে, আমি এগুলা কিন্তু পরোয়া করি না। আমি চাই আমার সিংড়ার মানুষের উন্নয়ন হোক। একদিন আমি মন্ত্রী থাকবো না, একদিন আমি এমপি থাকবো না, একদিন আমি পৃথিবীতেও থাকবো না, কিন্তু আমাদের কর্মটা সিংড়া মানুষের জন্য থেকে যাবে। তো আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার যে নির্বাচনী ইশতেহার ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে জাতীয় পর্যায়ে যে ইশতেহার ছিল, তার প্রেক্ষিতে আমাদের নান্দনিক, মানবিক, স্মার্ট সিংড়া বিনির্মাণে যে সকল প্রতিশ্রুতি এবং পাশাপাশি আমরা যে নির্বাচনী প্রচার অভিযানের সময়ে আমরা যে সকল দাবিগুলো আমরা 12টি ইউনিয়ন থেকে সংগ্রহ করেছিলাম, সেগুলো সবগুলো তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো তালিকা ধরে ধরে কোন প্রকল্পে কোনটা গেছে। অনেক সময় দেখা যায় অনেক চেয়ারম্যান বা অনেক রাজনৈতিক দলের নেতা বা অনেক প্রতিনিধিরা তারা যে গ্রামবাসীকে বলে এটা আমি করে দিলাম। আমি করে দেওয়ার কিন্তু সুযোগ নাই। এটা জননেত্রী শেখ হাসিনার সরকার আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, জনগণ ভোট দিয়েছে, সে কারণে কিন্তু আমরা কাজটা করতে পারছি। এখানে ব্যক্তি পলক বা ব্যক্তি কোনো মেয়র বা ব্যক্তি কোনো চেয়ারম্যান অথবা আওয়ামী লীগের কোনো নেতা ব্যক্তিগতভাবে কাউকে একটা ভাতার কার্ড দেওয়ারও সুযোগ নাই, 1 কিলোমিটার রাস্তা করারও সুযোগ নাই, একটা ব্রিজ কালভার্ট করারও কিন্তু সুযোগ নাই। আমরা যদি কিছু করার সুযোগ পাই, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সেই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য একজন কর্মী হিসেবে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। ততএব জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সিংড়াকেও একটি উন্নত, আধুনিক, নিরাপদ, নান্দনিক, স্মার্ট সিংড়া গড়ে তুলব। সম্মিলিত প্রচেষ্টায় এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।